আমার দেশের চেয়ে আমার দল বড়, দলের চেয়ে আমি বড়। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে। নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে দলটি বলেছে, ক্ষমতা এলে তারা রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্র ব্যবস্থায় মৌলিক সংস্কার আনবে। এবং এই দাবি আদায়ের পথে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে। রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ইস্তেহারটি জাতির সামনে তুলে ধরেন। ইস্তেহারের শিরোনাম দেওয়া হয়েছে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ। দলটি জানিয়েছে, এই ইস্তেহারে মোট 41টি প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে 26টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইস্তেহারে জামায়াত ইসলামী রাষ্ট্র পরিচালনায় ন্যায় বিচার, জবাবদিহিমূলক সরকার, দুর্নীতিমুক্ত প্রশাসন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। নারী ও যুব সমাজ নিয়ে ইস্তেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দলটি বলেছে, ক্ষমতায় গেলে মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক নারীকে অন্তর্ভুক্ত করা হবে এবং রাষ্ট্র পরিচালনায় যুবকদের নেতৃত্বে আনা হবে। নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করার কথাও বলা হয়েছে। রাজনৈতিক দলগুলা যে ইশতেহার প্রকাশ করে থাকে, কার্যত সমাজের প্রতি এটি তাদের দায়বদ্ধতা এবং অঙ্গীকার। অর্থনীতির ক্ষেত্রে জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে, 2040 সালের মধ্যে বাংলাদেশকে $2 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর এবং মাথাপিছু আয় $10,000 উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এজন্য কৃষি, শিল্প, প্রযুক্তি, আইসিটি ও ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কারের পরিকল্পনার কথা জানানো হয়। সংবিধান ও রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে দলটি বলেছে, সংসদকে কার্যকর করতে সংবিধানের অনুচ্ছেদ 70 সংশোধন, নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সুদমুক্ত শিক্ষা ঋণ, সবার জন্য মানসম্মত চিকিৎসা, বয়স্ক ও শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বৈদেশিক নীতিতে সমতা ও মর্যাদা ভিত্তিক কূটনীতি, রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক সমাধান এবং আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। ইস্তেহার ঘোষণা অনুষ্ঠানে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এই ইস্তেহার কোনো দলের নয়, এটি জনগণের ইস্তেহার। প্রতিশোধের রাজনীতি নয়, বরং দেশ ও মানুষের কল্যাণই হবে তাদের রাজনীতির মূল লক্ষ্য। তিনি আরো বলেন, ক্ষমতায় গেলে জনগণ চাইলে এই ইস্তেহারের প্রতিটি প্রতিশ্রুতির জন্য সরকারকে জবাবদিহির আওতায় আনতে পারবে। নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে জামায়াত ইসলামী বলেছে, এই ইস্তেহার বাস্তবায়নের মাধ্যমে তারা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে চায়। এদিকে নির্বাচনী মাঠে অন্যান্য রাজনৈতিক দলগুলোর ইস্তেহার ঘোষণাও শিগগিরই আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমি আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে একদম হৃদয় উজাড় করা অভিনন্দন। মেহেদী রাফি, ধন্যবাদ এবং চমৎকার টিভি, কৃতজ্ঞতা জানাচ্ছি। চট্টগ্রাম।